হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি সম্পূর্ণ নিরামিষ স্বাদে পটলের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 8 পিস পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। তার জন্য একটা ছুরির সাহায্যে এভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমার পটলের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার দু প্রান্ত কেটে আমি বাদ দিয়ে দেব। সামনের অংশ আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে ছুরির সাহায্যে মাঝ বরাবর হালকা করে চিড়ে নেব। তাহলে মশলা পটলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। সেম একইভাবে বাকি পটলগুলো এখানে আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আবারও সেম একইভাবে দুপাশ কেটে মাঝ বরাবর চিড়ে নিচ্ছি। তো সব পটল কাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আরও একবার খুব ভালো করে পটলগুলোকে ধুয়ে নেব। তো পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এটাকে রেখে দেব। এরপর একটা পাত্রে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। একটা নারকেল কোড়ানোর যন্ত্র যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। এবার এভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে খুব ভালো করে। মাখা হয়ে গেলে এবার চেপে চেপে নারকেলের দুধটাকে আলাদা করে নিতে হবে। তো এখানে নারকেলের দুধটা আমার বার করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আর এই র মিল্কটা কিন্তু আমি পুরোপুরি একটা আলাদা পাত্রেই রেখে দেব। এবার ওই নারকেলগুলোতে আমি গরম জল মিশিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আবারও সেম একইভাবে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। মাখার পরে দুধগুলোকে বার করে নিতে হবে। দুধটাকে বার করে নিয়েছি, ছেঁকেও নিয়েছি। এবার আমি পটল ভাজবো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল। তেল খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে লবণ হলুদ মাখানো পটলগুলো অ্যাড করে দিচ্ছি। আর লো টু মিডিয়াম হিটে আমি পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে। তো পটলগুলোকে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। সেম একইভাবে বাকি পটলগুলো এখানে আমি উল্টে পাল্টে ভেজে নেব। পটল ভাজার সময় আপনারা তেলটা একটু কম ব্যবহার করবেন, কারণ পটল ভাজতে ভাজতে তেলটা কালো হয়ে যায়। তো সব পটলগুলো ভেজে এখানে আমি তুলে রেখেছি। কড়াইতে আবারও নতুন করে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটাকে আমি 40 থেকে 50 সেকেন্ড খুব ভালো করে ফ্রাই করে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আর এভাবে হলুদ দিলে আদাটা কিন্তু আর ছিটকায় না। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। তো মশলাটা এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট। তো একটা টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট কষানোর পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কাটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। তো মশলাটা খুব ভালো করে এখানে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু র মিল্ক ব্যবহার করলাম। এই নারকেলের দুধ দিয়ে এভাবে কষালে কিন্তু টেস্টও ভালো হবে আর মশলা থেকে কিন্তু তেলও ভালোভাবে রিলিজ হবে। তো মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে পটলটা মশলার সাথে খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো পটলটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো পটল কষানো কমপ্লিট। এবার আমি নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 বাটি নারকেলের দুধ নিয়েছি 8 পিস পটলের জন্য। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে মেশানো কমপ্লিট। এবার ঝোলটাকে ফুটে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করব।
10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা গ্রেভিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে, আর পটলটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। দিয়ে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। তো সমস্ত কিছু দেওয়ার পরে 2-3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু এখানে আমার একদমই কমপ্লিট। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। এরপর এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা রুটি, পরোটা, পোলাও, ভাত, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।